একই পানি, কখনো দুঃখের, কখনো আনন্দের, আবার কখনো কারণই খুঁজে পাওয়া যায় না। কিন্তু কখনো কি ভেবেছেন মানুষ কেন আবেগে কাঁদে? মস্তিষ্ক কিভাবে ঠিক করে এখন চোখে পানি আসবে? আর একটা প্রশ্ন, কান্নার পর সত্যি কি মন হালকা হয়ে যায়, নাকি এটা শুধুই একটা অনুভূতি? আজ জানবো চোখের পানির এমন কিছু বৈজ্ঞানিক রহস্য যা জানলে হয়তো পরের বার কান্নাকে আর দুর্বলতা ভাববেন না। মজার বিষয় হলো, অনেক প্রাণীর চোখেই পানি আসে, কিন্তু গবেষণা বলছে আবেগের কারণে কান্না করার ক্ষমতা মানুষের মধ্যেই সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। অর্থাৎ চোখের পানি শুধু চোখ পরিষ্কার করার জন্য নয়, এটা আমাদের মস্তিষ্কের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি ভাষা, যে ভাষায় কখনো শব্দেরও দরকার হয় না। ধরুন আপনি এমন একটা খবর শুনলেন যা আপনার জীবনের সবচেয়ে আনন্দের অথবা সবচেয়ে কষ্টের। সেই মুহূর্তে প্রথম কাজ শুরু করে মস্তিষ্কের একটি অংশ, অ্যামিগডালা। এটাই আমাদের আবেগ শনাক্ত করে। এরপর অ্যামিগডালা বার্তা পাঠায় আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, হাইপোথ্যালামাস এর কাছে। এটা শরীরের স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপর স্নায়ুর মাধ্যমে সংকেত পৌঁছে যায় চোখের উপরে থাকা ল্যাক্রিমাল গ্ল্যান্ডে, আর তখনই চোখে তৈরি হতে শুরু করে অশ্রু। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই কান্না থামাতে পারেন না, কারণ এর সিদ্ধান্ত অনেক আগেই নিয়ে ফেলেছে আপনার মস্তিষ্ক। আরও অবাক করার মতো বিষয় হলো, সব চোখের পানি একরকম নয়। বিজ্ঞানীরা চোখের পানিকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমটি ব্যাসেল টিয়ার্স, এগুলো সবসময় চোখকে ভেজা রাখে। দ্বিতীয়টি রিফ্লেক্স টিয়ার্স, ধোয়া, পেঁয়াজ, ধুলাবালি এসব থেকে চোখকে রক্ষা করে। আর তৃতীয়টি ইমোশনাল টিয়ার্স, এটাই সবচেয়ে রহস্যময়। এই অশ্রু তৈরি হয় আনন্দ, দুঃখ, ভয় অথবা গভীর আবেগের সময়ে। গবেষণায় দেখা গেছে আবেগজনিত অশ্রুতে কিছু রাসায়নিক উপাদান ও প্রোটিনের মাত্রা অন্য ধরনের অশ্রুর তুলনায় ভিন্ন হয়ে থাকে, যা শরীরের মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। কান্নার পর কেন অনেকের মন হালকা লাগে? এর উত্তর পুরোপুরি এক কথায় দেয়া যায় না। কান্নার সময় আমাদের শরীরে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হতে পারে, যেটা শরীরকে ধীরে ধীরে শান্ত অবস্থায় ফিরিয়ে আনে। অনেক মানুষের ক্ষেত্রে কান্নার পর হৃদস্পন্দন কমে আসে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়, আর আবেগের চাপ কিছুটা কম অনুভূত হয়। তবে সব মানুষের ক্ষেত্রে একই অভিজ্ঞতা নাও হতে পারে। কেউ কান্নার পর ভালো বোধ করেন, আবার কেউ কেউ খারাপ অনুভব করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বস্ত কারো সমর্থন বা নিরাপদ পরিবেশে কান্না করলে অনেকের জন্য তা বেশি স্বস্তিদায়ক হতে পারে। চোখের পানির আরেকটি অসাধারণ কাজ হলো, এটি চোখকে সবসময় আর্দ্র রাখে, ধুলাবালি পরিষ্কার করে, চোখের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে। এমনকি অশ্রুতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াইতেও সাহায্য করে। অর্থাৎ চোখের পানি শুধু আবেগ নয়, এটা চোখের নিরাপত্তারও গুরুত্বপূর্ণ অংশ। আমরা প্রায়ই বলি কেঁদো না, কিন্তু বিজ্ঞান বলছে কান্না দুর্বলতার প্রমাণ নয়, এটা মানুষের সবচেয়ে জটিল এবং সুন্দর আবেগগুলোর একটি প্রকাশ। প্রতিটি অশ্রুবিন্দু মস্তিষ্ক, স্নায়ু, হৃদয় আর অনুভূতির এক অসাধারণ সমন্বয়। তাই পরের বার যদি আপনার চোখে পানি আসে, হয়তো মনে রাখবেন এটা শুধু কান্না নয়, এটা আপনার শরীর আর মস্তিষ্কের নীরব ভাষা। মানবদেহের এমন আরও অবিশ্বাস্য বৈজ্ঞানিক রহস্য জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, কারণ প্রতিদিনের সাধারণ ঘটনা বিজ্ঞানের চোখে দেখলে অসাধারণ হয়ে ওঠে।